আজকে 4 এপ্রিল 2024। আমরা এখন মুন্সিয়ারি থেকে বেরিয়ে কাপকোট হয়ে কৌশানির দিকে যাচ্ছি। এখনও কাপকোট আসেনি, কাপকোট আসতে এখনও 20, 25, 30 কিলোমিটার হবে হয়তো। এখন এক জায়গায় দাঁড়িয়েছি, একটু চা ফা খাবো, টয়লেট করলাম, চা খেয়ে এখান থেকে কৌশানির দিকে রওনা দেবো। জায়গাটা খুবই সুন্দর, রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, সামনে এক চায়ের দোকান, দূরে বরফের পাহাড়। এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব সোজা। জায়গাটা খুবই সুন্দর। কৌশানি পৌঁছতে পৌঁছতে আমাদের আজকে বিকাল 5টা 6টা বেজে যাবে। মাঝখানে দুটো সাইট সিন আছে, বাগেশ্বর আর বৈজনাথ, দেখে তারপর কৌশানি। হ্যাঁ, আরাও আমরা ওই পাহাড়ের ওই রাস্তা দিয়ে এসেছি, ওই পাহাড় ক্রস করে এবার এই পাহাড়ের উপরে উঠে আসছি। চা হয়ে গেছে, চা খেয়ে নি। হয়েছে চা? আমরা এখন এসেছি বৈজনাথ ধামে। কৌশানি যাওয়ার রাস্তায় এই বৈজনাথ মন্দির পড়ে, অনেকগুলো ছোট ছোট মন্দির নিয়ে এই বৈজনাথ ধাম। আমাদের বাগনাথ টেম্পলটা মিস হয়ে গেল ড্রাইভারের জন্য, চেনে না, বেরিয়ে চলে এসছে 5-10 কিলোমিটার, তারপরে দেখছি পিছনে ফেলে এসছে, আর রিটার্নও করলো না, কিছু করার নেই। এখন বৈজনাথ ধামে এসছি। এটা হচ্ছে গোমতী রিভার। এই গোমতী রিভারের ধারেই হচ্ছে বৈজনাথ ধাম। এই চলে এসেছি বৈজনাথ মন্দির কমপ্লেক্সের চত্বরে। অনেকগুলো ছোট ছোট মন্দির নিয়ে এই বৈজনাথ মন্দির কমপ্লেক্স। তার মধ্যে এই যে মেন মন্দিরটা আছে, এটা একটু ডান দিকে হেলানো। হ্যাঁ, মন্দিরটা দেখো ডান দিকে হেলানো আছে। চলো সামনে গিয়ে।
কী করবো এইখানে রাখবো, দুটো এইখানে রেখে দিই। হ্যাঁ এই জায়গায় রাখি, কেন কী করবি? আচ্ছা দেখো এই হচ্ছে বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স। অনেকগুলোই ছোট ছোট মন্দির নিয়ে এই কমপ্লেক্স চত্বর। অনেকটা দণ্ডেশ্বর আর জাগেশ্বর যে মন্দিরগুলো দেখে এলাম ওরকম টাইপেরই। এর বিশেষত্ব হচ্ছে এই মন্দির, মেন মন্দিরটা দেখলে বুঝতে পারবেন সোজাসুজি এই এই দিকটা হেলানো, ডান দিকে হেলানো আছে। এই নিচটা দেখলে বোঝা যাবে, এই নিচটা দেখলে বোঝা যাবে এই দিকটা কতটা উঁচু আর এই ডান দিকটা নিচু হয়ে গেছে, তার মানে এই ডান দিকটা হেলে আছে। এই বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্সের ঠিক পাশেই একটা ছোট্ট লেক টাইপের আছে। ছোট একটা লেক আছে, লেকে আবার বোটিংও হচ্ছে, প্যাডেল বোট। তো কৌশানি যাওয়ার রাস্তায় ঠিক বাঁদিকে পড়বে, কৌশানি যাওয়ার ঠিক 15 কি 17 কিলোমিটার আগে। শিব মন্দির, সামনে শিবলিঙ্গ, তারপরে ওটা গণেশজি আরে মাঝখানে বিষ্ণু। একটু নমস্কার করে নি। এই মন্দিরের ঢোকার গেট, মেন মন্দির, আর তারপরে এই পাশে কতগুলো ছোট ছোট মন্দির। এই আর একটা মন্দির, এটাও শিবের মন্দির, এটাও শিব মন্দির। এই পাশেও দুটো মন্দির আছে। এই পাশেও মন্দির আছে দুটো, ছোট ছোট অনেকগুলো ছোট ছোট মন্দির নিয়ে জাগেশ্বর ধাম।
এইবার আমরা এই মন্দির দেখে এখান থেকে চলে যাব কৌশানি। কৌশানি পৌঁছতে পৌঁছতে এই আরও ঘন্টাখানেক লাগবে, 45 মিনিট খানিক লাগবে। দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা এখন কৌশানীর গান্ধীজি অনাসক্তি আশ্রমে এসেছি। এই হচ্ছে গান্ধীজির অনাসক্তি আশ্রম কৌশানীর একদম উপরে টপ পয়েন্টে। বলতে গেলে কৌশানীর এইটাই একটা ভিউ পয়েন্ট, অনাসক্তি আশ্রম গান্ধীজির। এখানে গান্ধীজি অনেক দিন ছিল, এসে থেকেছিলেন। এই অনাসক্তি আশ্রম চত্বর, আর এই দিকটা পুরো ভিউ পাওয়া যায়, পুরো হিমালয়ের রেঞ্জটা এই দিক দিয়ে পাওয়া যায়, কিন্তু এখন মেঘ আছে, সব পুরো ঢেকে গেছে। এই গান্ধীজি অনাসক্তি আশ্রম, সামনে 3টে বাঁদর। ভিতরে গান্ধীজির মিউজিয়াম, বিভিন্ন সব ডকুমেন্টস, গান্ধীজির ছবি আছে অনেক। ভিতরে ছবি তোলা নিষেধ। এই অনাসক্তি আশ্রমের ভেতরটা পুরোটাই অনাসক্তি আশ্রমের মধ্যে, চত্বর পুরো। আশ্রমের এই জায়গায় হচ্ছে থাকার জায়গা, আমরা এখানেই রুম নিয়েছি, একদমই বেসিক রুম, খুব একটা হামুড়ি না, বেসিক রুম, একটু সস্তায় পেয়েছি, নিয়ে নিয়েছি। আসলে লোকেশানটা ভালো বলে এখানেই রুমটা নিয়ে নিলাম। এই বাসটা, এই হচ্ছে মেন গান্ধীজির অনাসক্তি আশ্রম, তার এই পাশে হচ্ছে থাকার জায়গা, এই পাশটা। আশ্রমের রুম ভাড়া প্রথমে 850 টাকা বলছিল, যে একটু দরদাম করাতে বলেছি। বিভিন্ন ব্লগাররা এখানে এসে বলেছে যে 600 টাকায় রুম পাওয়া যায়, বলাতেই তারপর বললো ঠিক আছে 600 টাকাই দেবেন। জানি না অ্যাকচুয়াল রেট কত। আমি 600 টাকার একটা দামের দাম বলে দিয়েছি, তাতেই দেখলাম রাজি হয়ে গেল। আপনারা কেউ আসলেও এরকম দরদাম করে নেবেন, কারণ দাম চাইবে এরকম 850, 900, বার্গেনিং করলেই কমে যাবে। এই অনাসক্তি আশ্রমে এইটুকুনি ক্যাম্পাস।
75। এখন আর কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না, জানি না সকালবেলা মেঘগুলো কেটে যাবে কিনা। যদি কেটে যায় সকালে একবার ভিডিও করব। আমরা এখন কৌশানি থেকে রানীক্ষেতের রাস্তায় যাচ্ছি, রানীক্ষেত যাচ্ছি। রাস্তার দুপাশে আমরা রানীক্ষেত পৌঁছে গেছি। কৌশানি থেকে বেরিয়ে 1.5-2 ঘন্টার মধ্যে রানীক্ষেত পৌঁছে গেছি। পাশে গল্ফ কোর্স। রানীক্ষেতে একটা মা কালী দুর্গা মন্দিরে এসেছি দেখতে, সাইড সিন। একটু উঠে যেতে হবে। মা কালী দুর্গা মন্দির। পুজো দেবে? এমনি দেখে নেবো। এই ঠিক আছে। হ্যাঁ নেবে, নিলে নিতে পারো। আচ্ছা অনেকটা উঁচু আছে।
এই হচ্ছে একটা মন্দির। ওপরেও আছে নাকি রে? আরে এইটা তাহলে কি? এই তো একটা মন্দির। ওপরেও একটা মন্দির আছে নাকি? না মেন মন্দির ওপরে? চলো। এটা হচ্ছে কালী মন্দির আর ওপরে হচ্ছে দুর্গা মন্দির। ওপরে যাচ্ছি এবারে। যেখানেই যাও তোমাকে সিঁড়ি ভাঙতেই হবে। পাহাড়ে আসলেই সিঁড়ি ভেঙে উপরে উঠতেই হবে, যে মন্দিরই দেখো না কেন। এই চলে এসেছি মন্দির চত্বরে। জুতো রাখার জায়গা। এই হচ্ছে মেন মন্দির, মা কালিকা দুর্গা মন্দির ভবন নম্বর 1। लिया तो उनसे लिया। अच्छा आज अंदर मना है, ठीक है। ভেতরে ভেতরে ভিডিও করা যাবে না, এখানেই মোবাইল বন্ধ করতে হচ্ছে। কেমন এই হচ্ছে রানীক্ষেতের গল্ফ কোর্স। এই কি 500 টাকা জুরমানা? ময়লা। ও এই হচ্ছে গল্ফ কোর্স রানীক্ষেত। আগে ভেতরে ঢুকতে দিত, এখন দেয় না। না জেনারেল পাবলিকদের জন্য। भैया अंदर एंट्री नहीं है? हाँ তো টিকিট আছে, কত করে জিজ্ঞাসা করো। ভেতরে ঢুকতে দিস, এন্ট্রি আছে। ভেবেছিলাম এন্ট্রি নেই ভিতরে জেনারেল পাবলিকদের, কিন্তু নাম ফাম লিখিয়ে তারপর ভেতরে ঢুকতে দিল। ওইদিকে দেখো ডিফেন্সের ট্রেনিং হচ্ছে, ওইদিকে ট্রেনিং হচ্ছে ডিফেন্সের। হ্যাঁ বলে দিল। ও আচ্ছা ছবি তোলা আবার প্রাইভেট না সেই। ওটা শুধু লেখা পুরো জানলে গেলে না 500 টাকা দিয়ে। ও ওই দেখ কোথায় চলে যাচ্ছে দূরে। ওই দূরে আর্মি ট্রেনিং হচ্ছে। এই পুরো চত্বরটাই হচ্ছে গল্ফ কোর্স। পুরোটাই ডিফেন্সের এরিয়া তাই না? ট্রেনিং হয়, এখানে
হ্যাঁ, ডিফেন্সের ট্রেনিং সেন্টার, ওই পাশে গল্ফ কোর্স। এই আর কিছুই নেই রানীক্ষেতে, এইটুকুনি, আর বিশেষ কিছু নেই। আর এই পাশে যদি হিমালয় রেঞ্জটা দেখা যেত। ঠিক আছে, চলো। এবারে রানীক্ষেতে এসছি একটা মন্দির আবার দেখতে, ঝুলা দেবী মন্দির। কিন্তু চারিপাশের প্রাকৃতিক দৃশ্য আর আওয়াজ ঝিঝি পোকার। এই হচ্ছে ঝুলা দেবী মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট। যথারীতি ভেতরে ভিডিওগ্রাফি মানা করা যাবে না। ক্যান্টনমেন্টে ওইদিকে তো, ওইদিকে আর্মির ইসে না, ওইদিকে, ওই জন্য ফটোগ্রাফি করা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে মন্দিরের চত্বর ভেতরে, ঝুলা দেবী মন্দিরের গ্রিল দেওয়া আছে। গেটের ভেতরে গিয়ে মন্দিরের প্রতিমা দর্শন করতে হবে। রানীক্ষেত থেকে নৈনিতালের রাস্তা একটা জায়গা স্পট পড়েছে, জায়গাটার নাম হচ্ছে ফ্রক পয়েন্ট। এই যে নিচে যে পাথরটা পুরো ব্যাঙের শেপের, এপাশ থেকে নদী বয়ে আসছে। এই আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, তলা থেকে এই নদীটা যাচ্ছে, আর সামনে ওই যে কালো পাথরটা, ওইটা হচ্ছে ফ্রকের শেপের পুরো ব্যাঙের মতো। তাই জন্য এই জায়গাটার নাম দিয়েছে ফ্রক পয়েন্ট। আমাদের গাড়ি ওই ওপরে দাঁড়িয়ে আছে, আমরা এই পাশ দিয়ে এখান থেকে নেমে এসেছি। আর এই পাশ দিয়ে একটা ব্রিজ সোজা ও পাশে অব্দি চলে গেছে। এরপরে ক্যাম্প সাইট আছে পাশে, ওই পাশটা, এদিকে রেস্টুরেন্ট আছে একটা, আর তলা থেকে নদী বয়ে যাচ্ছে। সামনে এই পাথরটা পুরো ব্যাঙের শেপের একদম, এই জন্য জায়গাটার নাম দিয়েছে স্পটটার ফ্রক পয়েন্ট। ভালো লাগছে, খারাপ লাগছে না, জায়গাটা খুবই ভালো, খারাপ লাগছে না। সাইট সিন এটার হিসাবে সবাই দেখে নিতে পারো। ঠিক আছে, চলো। আমরা এখন এসেছি কাঞ্চিধাম দর্শন করতে। নৈনিতাল থেকে এই জাস্ট 20 কিলোমিটার দূরে কাঞ্চিধাম। প্রচুর ভিড়, ওই যে সামনে এই কাঞ্চিধামের গেট, নিম করলি বাবা আশ্রম। এই কাঞ্চিধাম মন্দির, খুব ফেমাস মন্দির এটা, কাঞ্চিধাম মন্দির। আশ্রম মন্দির না, ঠিক কাঞ্চিধাম আশ্রম, নিম করলি বাবা আশ্রম।
कोई दो माँ कोई কাছিধাম কথাটার মানে হচ্ছে এই এমন জায়গায় পাহাড়ের মানে কোলে অবস্থিত, ঠিক শেপটা হচ্ছে কেচির মতন, পাহাড়টাকে কেচির মতন কেটে এরম জায়গায় বানিয়েছে, মানে আশ্রমটার অবস্থান ঠিক কেচির শেপে, ওই জন্য নাম কাছিধাম দিয়েছে। এই যে পাহাড়টা, এই পাহাড়ের ঠিক এই শেপে এসে এইভাবে আছে কাচির শেপে, ওই জন্য নাম কাছিধাম। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ভিডিও দেখাতে পারবো না। ভিডিও ইতনা তক না হুয়া তক দেখা सकते हैं। আচ্ছা ঠিক আছে, বন্ধ করতে হবে এখানেই।